এই মেয়েটা বুঝে গেছে, বসে বসে ঝুঁকছিল। আর মামনিকে আমি চুল কালার করে দিয়েছি। আর কি করছে দেখো। এখন আমি চলেছি ভ্যাক্স করতে। ভ্যাক্সটা করব হচ্ছে লেমন হানি ভ্যাক্স, হট ভ্যাক্স। আর ব্যাস আমি সত্যি কথা বলতে কি দেখাতে পারলে খুব ভালো হতো। আর আমি স্ট্রিপস নিয়েছি, ব্রাউন স্ট্রিপসটা আমার এটাই সব থেকে বেশি পছন্দ হয় কম্পেয়ার দ্যাট দেন হোয়াইটটা। আর সাথে একটা অ্যালোভেরা জেল রেখেছি। এখানে এখন বিয়েবাড়ি তত্ত্ব সাজানো হচ্ছে, ওখানে নেল এক্সটেনশন চলছে, আর আমি এখানে চা বানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএন ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি যাচ্ছি একটা বরযাত্রীতে, মানে আমরা সবাই যাচ্ছি একটা বরযাত্রীতে, সেটা হলো বোলপুর। তো আমার এমনি থেকে বোলপুরটা বলতে কি ভুল হয়ে গেছে, তো আমাকে বলছে। তো এই যে আমার ফ্যাশন, এই যে আমার ছেলে, আমাদের দুজনের জামার কালারটা একদম সেম টু সেম। বাগান দেখ, ব্লু, এটা ব্লু, হ্যাঁ এটা গ্রিন, ওইটা গ্রিন, এটা আলাদা, সেম গ্রিন। আমার আর তোরটা সেম গ্রিন জামা পরেছে, স্যাপ গ্রিন, হ্যাঁ বটল গ্রিন। তো যাই হোক, আমরা এই বেরিয়ে পড়লাম, সকাল থেকে টাইম পাইনি, এত তাড়াহুড়ো, নিজের শরীর খারাপ, সব কিছু করে এখন শরীরটা ঠিক আছে। আর যাচ্ছি, সাথে আরও অনেকে উঠবে। আর এই যে এখন আমরা 3 নম্বর গেটটা পার করছি। আমার এমনি থেকে বোলপুর যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, বোলপুর শান্তিনিকেতন। এবার হয়তো দুটো আলাদা জায়গা, বাট মনে হয় না যে কোথাও গিয়ে ঘুরতে টুরতে পারবো, দেখা যাক। তো এই যে আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, মানে যাদের বাড়ি থেকে যাবে বরযাত্রী। আর এই যে আমার বর কোরিয়ান হয়ে গেছে। এই যে এখান থেকে চারদিকে কত বড় রসগোল্লা ঢুকে গেছে। রাজু দুটো গাড়ি বললো বেরিয়ে ঢুকছে। এই যে এখন আমরা এখানে খেতে বসেছি, আমি তো কিছু খাবো না, কেউ না, কুকুরগুলোই কুকুরকে মারছে বাবা। আর ছেলেকে খাওয়াতে এসেছি, সেম সেম কালার না আমাদের দুজনের। তো দেখা যাক কি খাই, খুব মানে শরীরটা ঠিক লাগছে। আর এক জায়গায় দেবেন এখানে, তুমি খাবে তো একটু? হ্যাঁ আসো। এই যে আমাদের সুরজ মশাই, একটাই 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 একটাই, হ্যাঁ। একটা খেলনা পেয়েছে। কার বিয়ে হচ্ছে বুঝতে পারলি? অল দ্য বেস্ট। আমরা গাড়িতে অলমোস্ট 1 ঘন্টা ধরে বসে আছি, না আধ ঘন্টা ধরে বসে আছি, এখন অবধি গাড়ি চলছে না। আমার মেকআপটাও নষ্ট হয়ে গেল, গিয়ে আবার মেকআপ করবো। হ্যাঁ এই যে পিছনে বসে আছে, এই যে এখানে আন্টি বসে আছে, এখানে আমার ছেলে, এই দুষ্টু ছেলে। আর এই যে আমরা চললাম, আসছি, হ্যাঁ টাটা। তো এই যে আমরা ফাইনালি রওনা দিলাম বরযাত্রী নিয়ে বউ আনতে। মনে পড়ে যায় নিজেরও বিয়ের কথা, যে আমার বড় নিশ্চয়ই এইভাবে সব হই হুল্লোড় করতে করতে গেছিল। চারদিকে শুধু সানাইয়ের আওয়াজ আর কিচ্ছু না, যেদিকে যাবে এখন 28 তারিখ অব্দি শুধু সানাইয়ের আওয়াজ। ও মা কুকুরগুলোর কি হলো? কুকুরগুলো খুব রেগে যাচ্ছে কেন কি জানি। এই যে এখন এখানে সবাই দাঁড়িয়েছে রিফিলিং করাতে গাড়িকে, আর আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি।
খিদে পাচ্ছে এবার ধীরে ধীরে আমারও। এই যে সমস্ত গাড়ি এখানে, আমাদের যত গাড়ি এক এক করে সব রিফিল করেছে। এই যে সব গ্যাস রিফিল করাচ্ছে। বাবান, ও বা এবারে জ্যাকেটটা পরে নেবে। হ্যাঁ, পরবে না কেন? কাশছো তো, দেখছো তো কত কাশি কাশি করছো। বসবো এইখানে কেন? তুমি কি বুড়ো মানুষ, দাঁড়াতে পারছো না? কেমন হয় বুড়ো মানুষ দেখি? পাগুলো এরকম করে। এদিকে আয়, এদিকে আয়। এখানে একটা মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে আর আমরা ফাইনালি লজে পৌঁছে গেছি। চলো, এসছো? আমরা রেডি হয়ে এবারে যাচ্ছি বউয়ের বাড়িতে। ওই যে এইদিকে চারদিকে ডোবায় ভরা, প্রচুর ডোবা। এই নিয়ে হয়তো 4 নম্বর ডোবা দেখছি, তাও দুদিকে, একদিকে না রাস্তার। এই যে আমি নিজেকে দেখাতে চাইছি, পুরোটা দেখাতে পারছি না। এই যে দিস ইজ মাই ফ্যাশন। এখানে শুধু আতিশবাজি হবে এখন, বর দিচ্ছে। দেখ বাবান, দেখ কি সুন্দর লাগে। Mira, pupera vale tuya. তো আমি আর আমার ছেলে খেয়ে লজে চলে আসলাম রিটার্ন, কেননা একদমই মানে শরীরটা ভালো লাগছিল না আমার। মানে এমনি শরীরটা খুব খারাপ ছিল। তো আমি বললাম আমাকে লজে ছেড়ে দাও, যতক্ষণ না যাই আমি একটু শুয়ে রেস্ট নেব। তো চলে আসলাম, এবার আমি শোবো, আর হয়তো আমরা মাঝরাতে এখান থেকে বেরিয়ে যাব।